তাই বিজেপি হুঁশিয়ার, লড়াই সামনে আরো ছোট লড়াই ছোট বাদল তৈরি হয়। শেষ লড়াই সামনে আরো ছোট লড়াই ছোট বাদল তৈরি হয়। তৃণমূলের প্রার্থীর গাড়ি ফেলে বিজেপিকে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়ছি না, ছাড়বো না। বিজেপি বিধায়ক দুর্হাত। চন্দ্রের সেই অযোধ্যায় বাড়ি, সেই অযোধ্যার সন্তান মনোজ কুমার, তা ওনাকেও মারধর করা হয়, ওনার কলার ধরা হয়, ওনাকে চড় মারা হয় এবং আমার যে কর্মী তাকেও ফেলে মারা হয় এবং আমাদের যে ভ্যানটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে ভাঙচুর চালানো হয়। যখনই আমরা ওখানে জানলাম, তারপর আমরা সাথে সাথে আমরা এখানে এসে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে যখন আমরা অবস্থান চালাচ্ছি, অবস্থান চালাবার আগে তখন আমরা এখানে একটি প্রভু রামচন্দ্রের পুজো হচ্ছিল। আমি অবস্থান বিক্ষোভ ঠিক শুরু করার আগে আমার কিছু সিনিয়র লিডারকে সঙ্গে নিয়ে আমি যখন সেই প্রভুর রামকে প্রণাম করতে গেলাম, সেই সময় ঠিক একই মাতাল এবং গুন্ডা কিছু কটূক্তি করলো, উত্তেজিত কথাবার্তা বললো। তখন আমাদের অনেক ছেলে শয়ে শয়ে আশপাশের যে সমস্ত কর্মীরা ছিল, বিভিন্ন বুথে প্রচার চালাচ্ছিল, তারা এখানে এসে হাজির হয়। এই অবস্থান বিক্ষোভে ম্যাক্সিমামটাই মহিলা ছিল। তারা প্রতিবাদ করে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয় সে সমস্ত আমাদের ক্যাডার দিকে, এবং তাদেরকে আমি সাথে সাথে আমি বললাম যে আমাদের যে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান, কিন্তু বারবার বিভিন্নভাবে ওই মাতালেরা মানে মদ্যপ অবস্থায় তাদেরকে খুব গালিগালাজ দিতে থাকে। কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে এই অবস্থান করি, অবস্থান চলে। অবস্থান চলাকালীন খানাকুল থানার পুলিশ প্রশাসন এসে হাজির হয় এবং ওনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের এফআইআর দেওয়া হয়েছে থানাতে। ওনাদের সঙ্গে কথা বলার পর আমরা যেই সমস্ত মাতাল গুন্ডা সুশান্ত ঘোষের যে বাহিনী, গুন্ডা বাহিনী যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। খানাকুলে যে ঘটনা ঘটেছে এটা পুরোটাই টিএমসির পরিকল্পনা। কারণ বিজেপি আজকে রামনবমী নিয়ে ব্যস্ত আছে। সেখানে আমরা গিয়ে দেখছি কি ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ করেছে, ওদেরকেই আক্রমণ করেছে। সেখানে দোষারোপ করা হচ্ছে বিজেপি আদৌ এই কাজ করেনি। এই কাজ করেছে তৃণমূলের কোনো একটা অংশ। কারণ তৃণমূল থেকে সহ্য করতে পারে না, তৃণমূল তো আর ওদের ইয়েতে নেই, ক্ষমতার মধ্যে আসতে পারবে না। সেই জন্য ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ একটা হয়েছে, সেটাও সামান্য একটা ঘটনা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।